উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের। এফআইআর আইনজীবী নাজিয়া ইলাহি খানের। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু পুলিশের। একই অভিযোগ জমা জাভেদ খানের বিরুদ্ধেও। কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খান, তার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেখো, একেবারে যেটা পুলিশ সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং সেক্ষেত্রে একজন আইনজীবী নাজিয়া ইলাহি খান, তিনি এফআইআর দায়ের করেছেন। মূলত যে অভিযোগ তিনি জানিয়েছেন প্রগতি ময়দান থানায়, যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি এবং সেক্ষেত্রে তাদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ তিনি এনেছেন। এবং শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল বিধায়ক জাভেদ খান, তার বিরুদ্ধেও একই রকম অভিযোগ তিনি এনেছেন। আমরা দেখেছিলাম যে সম্প্রতি বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন যে একটি নির্দিষ্ট সম্প্রদায় তারা যদি এককাট্টা হয় তাহলে অনেক সমস্যা তৈরি হতে পারে, বা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যকে হাতিয়ার করেই আইনজীবী নাজিয়া ইলাহি খান এই অভিযোগ জানিয়েছেন এবং বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তিনি এনেছেন এবং তিনি যে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। সেক্ষেত্রে একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এক্ষেত্রে উঠে আসছে অভিযোগে এবং কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান, তার বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের হয়েছে এবং স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এর আগে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের হয়েছিল এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের একেবারে সুপ্রিমো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ক্ষেত্রেও কিন্তু একই রকম ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হলো। পাশাপাশি জাভেদ খান, তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধেও কিন্তু নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। ধন্যবাদ মৌমিতা।